বশউল্লাহ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট বিগ কোয়ার্টার ফাইনাল ম্যাচে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ম্যাচে রয়েছে বর্তমান সময়ে ভাইরাল প্লেয়ার ডেঞ্জার, হৃদয়, শুভ, ইয়ামাল, বিজয়, এছাড়া খ্যাপ খেলে থাকা ভালো মানের প্লেয়ার। বিস্তারিত সবকিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি হাসান আকিব চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি খেলা দেখার জন্য চলে আসলাম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলা আরিওল ইউনিয়ন বশউল্লাহ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট সিজন 2 কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখার জন্য। আজকে হচ্ছে কোয়ার্টার ফাইনালের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচটিতে অংশগ্রহণ করেছে দামপাড়া একাদশ ভার্সেস শিমুলিয়া একাদশ। দামপাড়া একাদশের সাথে শিমুলিয়া একাদশ এক গোলের মাধ্যমে জয়লাভ করে তারা সেমিফাইনাল ম্যাচটি নিশ্চিত করেছে এবং প্রথম ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেছে মুন্না ভাই। তারপরে শুরু হতে যাচ্ছে আজকের আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ, যেখানে রয়েছে বাংলাদেশের মধ্যে খ্যাপ খেলে থাকা ভাইরাল প্লেয়ার ডেঞ্জার, হৃদয়, শুভ, ইয়ামাল, এছাড়া খ্যাপ খেলে থাকা ভালো ভালো প্লেয়ার। কিছুক্ষণের মধ্যে আকর্ষণীয় ম্যাচটি শুরু হতে যাচ্ছে। আজকের আকর্ষণীয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটিতে যে দুইটা টিম অংশগ্রহণ করেছে, একটা হচ্ছে বন্ধুমহল প্রবাসী একাদশ, আরেকটা হচ্ছে কলমা একাদশ। দুই টিমের মধ্যে কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো, কারণ কেউ কাউকে ছেড়ে খেলবে না। আজকের ম্যাচটি যারা জয়লাভ করতে পারবে তারা সেমিফাইনাল ম্যাচটি কিন্তু নিশ্চিত করবে। সেজন্য আজকের ম্যাচটি কিন্তু অসাধারণ হতে যাচ্ছে এবং আজকের আকর্ষণীয় ম্যাচটি দেখার জন্য মাঠের চারপাশে অনেক পরিমাণে দর্শক হয়েছে। এবং আজকের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করতেছে ইব্রাহিম স্যার। এখানে দুই টিমের ক্যাপ্টেন রয়েছে বন্ধুমহল প্রবাসী একাদশের হয়ে রয়েছে আদর এবং আরেক পাশে রয়েছে কলমা একাদশের হয়ে বিজয়। টস পেয়ে সাইড নিয়েছেন বন্ধুমহল প্রবাসী একাদশ এবং সেন্টার নিয়েছেন কলমা একাদশ। সেন্টারের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের আকর্ষণীয় ম্যাচের প্রথম হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে। কমলা কালার জার্সি পরিহিত যারা তারা হচ্ছে বন্ধুমহল প্রবাসী একাদশ এবং সবুজ কালার জার্সি পরিহিত যারা তারা হচ্ছে কলমা একাদশ। দুই টিমের মধ্যেই কিন্তু খ্যাপ খেলে থাকা ভালো মানের প্লেয়ার রয়েছে। আজকের ম্যাচটি যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনাল ম্যাচটি নিশ্চিত করবে। দুই টিমের মধ্যে কিন্তু আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো। এবং আজকের খেলার সময় হচ্ছে 20-40 মিনিট। কিছুদিন যাবত অনেক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে কোয়ার্টার ফাইনালের লাস্ট দুইটা ম্যাচ আজকে দেওয়া হয়, কিন্তু আজকে খেলা শুরু হওয়ার আগে অনেক পরিমাণে বৃষ্টি হয়, যার কারণে মাঠের বিভিন্ন জায়গায় পানি জমেছিল এবং কাদা ছিল অনেক পরিমাণের। এইখানে ভালোভাবে প্লেয়াররা দাঁড়াতে পারছিল না এবং ঠিকভাবে খেলতে পারতেছিল না। আপনারা মাঠের অবস্থা দেখে বুঝতেই পারছেন। তারপরও আজকের ম্যাচটি অনেক সুন্দর হয়েছে। যদি মাঠটি ভালো থাকতো তাহলে আজকের ম্যাচটি অসাধারণ ভাবে দর্শকরা উপভোগ করতে পারতো। এখন আক্রমণে রয়েছে কলমা একাদশ। অসাধারণ একটি শট করেছেন বিজয়। এখানে বন্ধুমহল প্রবাসী একাদশের হয়ে গোলরক্ষক দিগন্ত অসাধারণ একটি সেভ দিয়েছেন। এই যাত্রায় তিনি বাঁচিয়ে নিলেন তার টিমকে। এইখানে বন্ধুমহল প্রবাসী তারা কিন্তু ভুল পাস খেলেছেন, সেই যাত্রায় ক্লিয়ার করেছেন ডেঞ্জার, হৃদয় অসাধারণ একটি বাইসাইকেল কিকের মাধ্যমে। তার শটটি চোখে লাগার মতো ছিল, অসাধারণ একটি শট ছিল। কলমা একাদশের হয়ে 9 নাম্বার জার্সি পরিহিত প্লেয়ার ফ্রি কিক শট নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে বলটি ঠিক জায়গায় নিতে পারেননি। এখনো কিন্তু বল রয়েছে কলমা একাদশের পায়ে, কিন্তু এইখানে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কলমা একাদশের তিনি কিন্তু একটা ফাউল করে বসে। এখন আক্রমণে রয়েছে বন্ধুমহল প্রবাসী একাদশের হয়ে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সিফাত। দেখা যাক তিনি কি করেন। অসাধারণ একটি ক্রস করেছেন তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে, কিন্তু তার সতীর্থ প্লেয়ার হেডটি ঠিকভাবে কানেক্ট করতে পারেননি, যার কারণে এই যাত্রায় আবারও বেঁচে গেলেন কলমা একাদশ। এইখানে কিন্তু বিজয় অসাধারণ একটি ডস দিয়েছেন ডেঞ্জার, হৃদয়কে তার পায়ের নিচ দিয়ে বলটি নিয়ে গিয়েছেন এবং তার সতীর্থ প্লেয়ারের উদ্দেশ্যে বাড়ি দিয়েছেন। দেখা যাক তার সতীর্থ প্লেয়ার কি করেন। তার সতীর্থ প্লেয়ারও কিন্তু একটা ভালো পাস দিয়েছেন, আক্রমণ করার চেষ্টা, কিন্তু এই যাত্রায় আবারও ক্লিয়ার করলেন ডেঞ্জার, হৃদয়। এইখানে কিন্তু ভলেন্টিয়াররা বল দিতে গিয়ে ভারের মধ্যে লেগে একটি বল লিক হয়ে যায়। একের পর এক আক্রমণ করে যাচ্ছে কলমা একাদশ, কিন্তু তারা গোলের দেখা পাচ্ছে না। বন্ধুমহল প্রবাসী একাদশের গোলরক্ষক দিগন্ত একের পর এক অসাধারণ সেভ দিয়ে যাচ্ছে, যার কারণে গোলের দেখা পাচ্ছে না কলমা একাদশ। দেখা যাক আজকের ম্যাচটিতে কারা জয় লাভ করতে পারে। খেলার শুরু থেকে প্রথম হাফে
আমরা কিন্তু অনেক পরিমাণের আক্রমণ দেখেছি, কিন্তু দুই টিমের মধ্যে কোনো টিমেই এখন পর্যন্ত একটা গোলও করতে পারেনি এবং অনেক পরিমাণে ফাউল কিন্তু দেখেছি আমরা আজকের ম্যাচে। এত পরিমাণে ফাউল হয়তো বা এই টুর্নামেন্টে হয়নি। এইখানে ফাউল হওয়ার কারণ আছে, কারণ মাঠটি অনেক পরিমাণে পিছলা, যার কারণে প্লেয়াররা ব্যালেন্স রাখতে পারে না। প্রথম হাফের খেলা শেষে বন্ধুমহল প্রবাসী 11-0 এবং কলমা 11-0। প্রথম হাফে দুই টিমের মধ্যে কোনো টিমেই গোল করতে পারেনি। দেখা যাক দ্বিতীয় হাফে কি হয়। সেন্টারের মাধ্যমে এখন দ্বিতীয় হাফের খেলাটি শুরু হয়ে গিয়েছে, কিন্তু এইখানে ডেঞ্জার হৃদয়ের ভুল পাস, যার কারণে বলটি চলে গেল মাঠের বাইরে। বন্ধুমহল প্রবাসী 11 এইখানে কর্নারের মাধ্যমে অ্যাটাক করার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আদর ভারে চালিয়েছেন তার সতীর্থ প্লেয়ারের গোল করার চেষ্টায়, কিন্তু এই যাত্রায় বলটি ভারের অনেকটা উপর দিয়ে চলে যায়, যার কারণে বেঁচে গেল আবারও কলমা 11। আবারও কিন্তু অ্যাটাকে রয়েছেন বন্ধুমহল প্রবাসী 11। 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আদর কিন্তু অসাধারণ একটি বল চালিয়েছিলেন ভারে। কলমা 11 গোলরক্ষক পরপর দুইটা অসাধারণ সেভ দিয়ে তার দলকে এই যাত্রায় আবারও বাঁচিয়ে নিলেন। এইখানে কলমা 11 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার তার শটটি কিন্তু অসাধারণ ছিল, কিন্তু গোলরক্ষক দিগন্ত অসাধারণ একটি সেভ দিয়ে বলটি ক্লিয়ার করে ফেললেন। আজকের ম্যাচে বন্ধুমহল প্রবাসী 11 গোলরক্ষক এবং কলমা 11 গোলরক্ষক তাদের পারফরমেন্স ছিল অসাধারণ। একের পর এক সেভ দিয়ে যাচ্ছে দলের জন্য। তাদের সেভগুলো চোখে লাগার মতো, দর্শকের মাথায় আসছিল তাদের সেভ দেখে। দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকের ম্যাচে কারা জয়লাভ করে, বন্ধুমহল প্রবাসী 11 হয়ে ডেঞ্জার হৃদয়, শুভ ইয়ামাল নাকি কলমা 11। এখানে কিন্তু অসাধারণ পাস খেলেছেন শুভ ইয়ামাল এবং ডেঞ্জার হৃদয়। 20-40 মিনিট খেলা শেষে দুই টিমের মধ্যে কোনো টিমে গোল করতে পারেনি, যার কারণে খেলাটি চলে যায় টাইব্রেকারে। এইখানে দুই টিমের প্লেয়ারদেরকে আজকের ম্যাচের রেফারি বুঝিয়ে দিচ্ছে নিয়মটা কিভাবে টাইব্রেকার শট মারতে হবে, কারণ আজকের ম্যাচে অনেক নতুন নতুন প্লেয়ার আসছে, সেই জন্য। প্রথম শটটি নেওয়ার জন্য আসছে কলমা 11 হয়ে বিজয়। তো যেহেতু মাঠটা অনেক পরিমাণে ভিজা, যার কারণে রেফারি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে নিয়মটা কিভাবে মারতে হবে। তো এইখানে প্রস্তুত বিজয়, দেখা যাক সে কি করে। তো প্রস্তুত গোলরক্ষক, দেখা যাক কি হয়। ও কলমা 11 প্রথম গোলটি আদায় করে নিয়েছেন বিজয়। প্রবাসী বন্ধুমহল 11 প্রথম শটটি নিচ্ছে শুভ ইয়ামাল এবং গোলরক্ষক কলমা 11 গোলরক্ষককে আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখা যাক কি হয়। বন্ধুমহল প্রবাসী 11 প্রথম টাইব্রেকার শটটি কিন্তু শুভ ইয়ামাল মিস করেছেন। তো দেখা যাক প্রস্তুত কলমা 11, দেখা যাক কি হয়। ও অসাধারণ একটি শট ছিল তার। প্রবাসী বন্ধুমহল 11 তারা কিন্তু একটা শটের মধ্যে একটাই মিস করেছে। এখন দ্বিতীয় শটটি নেওয়ার জন্য আসছে সিপাত, দুর্দান্ত খেলে থাকেন সোনা রঙের হয়ে। তো দেখা যাক 7 নম্বর জার্সি পরিহিত প্রবাসী 11 হয়ে শট নেওয়ার জন্য প্রস্তুত, দেখা যাক গোল করতে পারে কিনা। ও তারটাও গোল হয়েছে, যদিও কলমা 11 গোলরক্ষক ভালো একটা সেভ দেওয়ার চেষ্টা করেছিল। কলমা 11 2 এবং আপনার বন্ধুমহল প্রবাসী 11 1। তো তৃতীয় শটটি নেওয়ার জন্য আসছে কলমা 11 এবং প্রবাসী বন্ধুমহল 11 তারা কিন্তু সেভ দেওয়ার জন্য গোলরক্ষক বাইরে রয়েছে। দেখা যাক তিনি সেভটা দিতে পারে কিনা, দেখা যাক কি হয়। ও দুর্দান্ত একটা সেভ দিয়েছে দিগন্ত। এখন আসছে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার প্রবাসী বন্ধুমহল 11 হয়ে ডেঞ্জার হৃদয়, দেখা যাক সে গোলটা দিতে পারে কিনা। এবং কলমা 11 গোলরক্ষক রয়েছে বার পোস্টে, দেখা যাক ডেঞ্জার হৃদয় কি করে। ও ডেঞ্জার হৃদয় অসাধারণ একটা শট ছিল, তার নাগে দেখতে পাচ্ছেন গোলরক্ষক কিন্তু সেটটা দিতে নিয়েছিল, কিন্তু তার হাতে লেগে বলটা গোল হয়ে যায়। কলমা 11 প্রস্তুত শট নেওয়ার জন্য, দেখা যাক। ও অসাধারণ কিন্তু গোলটা আদায় করে নিয়েছেন প্রবাসী বন্ধুমহল 11 হয়ে শট নেওয়ার জন্য আসছে 11 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আদর, দেখা যাক সেট নেওয়ার জন্য প্রস্তুত কলমা 11। তো অসাধারণ একটি শট ছিল। দুই টিমে কিন্তু এখন সমতা রয়েছে, আবার একটা করে শট হবে সম্ভবত। তো এখানে রেফারি সিদ্ধান্ত নিতেছে কি করবে। চারটা করে শট ছিল, চারটার মধ্যে 3টা করে গোল হয়েছে, দুই টিমে একটা করে মিস করেছে। আরেকটা করে চলতে থাকবে, তোমরাও গোল দিছো, ওরাও গোল দিছে, আরেকটা
তো এখানে রেফারি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে টাইব্রেকার শট কিভাবে মারতে হবে। এটা কিন্তু সে কিন্তু বলে দিতেছে কিভাবে কি করতে হবে। 4টা করে শট ছিল, তো দুই টিমে হচ্ছে 3টা করে গোল দিচ্ছে, একটা করে মিস হয়েছে দুই টিমে। তো এখন আর কি 5ম নাম্বার শট নিতে আসতেছে দুই টিমের প্লেয়াররাই, একটা করে শট হবে। এখানে কিন্তু দুই টিমের প্লেয়াররা রয়েছে, দেখতে পাচ্ছেন তারা কিন্তু এনজয় করতেছে আজকের ম্যাচটি। দেখা যাক কারা উইন হতে পারে। কলমা একাদশ প্রস্তুত, দিগন্ত সেভ দেওয়ার জন্য অসাধারণ একটি সেভ দিয়েছেন দিগন্ত। বন্ধুমহল একাদশের হয়ে এই গোলটা যদি বন্ধুমহল প্রবাসী একাদশ দিতে পারে তাহলে কিন্তু আজকের ম্যাচটি তারা জয়লাভ করবে। এখানে কিন্তু কলমা একাদশের গোলরক্ষক তিনি প্রস্তুত ভার পোস্টে। তো টান উত্তেজনা দুই টিমের মধ্যে, দেখা যাক কি হয় আজকের ম্যাচটি। যদিও ভিডিওটি আজকে লং হয়ে যাচ্ছে, দেখা যাক কারা জয়লাভ করে। বন্ধুমহল প্রবাসী একাদশের হয়ে দিগন্ত অসাধারণ গোল। এই মুহূর্তে কিন্তু জিতে গেল ডেঞ্জার হৃদয়ের টিম। প্রবাসী বন্ধুমহল একাদশ তারা কিন্তু টাইব্রেকারে আজকের ম্যাচটি জয়লাভ করলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারা কিন্তু এনজয় করতেছে আজকের ম্যাচটি, এবং এইখানে অনেক পরিমাণে সাউন্ড, যার কারণে কিছু শোনা যাচ্ছে না হয়তো আমার ভয়েসটি। তো তারা এনজয় করতেছে। এখানে উঠেছে ডেঞ্জার হৃদয়। তো এইখানে রয়েছে কলমা একাদশ, তারা চলে যাচ্ছে। তারা অনেক ভালো খেলেছে আজকের ম্যাচে, কিন্তু তারা অনেক পরিমাণে চেষ্টা করেছে জয় লাভ করার জন্য। তো এই মুহূর্তে বন্ধুমহল প্রবাসী একাদশ তারা কিন্তু সেমিফাইনালে উঠে গিয়েছে, এবং দ্বিতীয় রাউন্ডে কলমা একাদশ প্রবাসী বন্ধুমহল একাদশের সাথে পরাজয় বরণ করে তারা কিন্তু মাঠ থেকে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেক পরিমাণে দর্শক হয়েছে আজকের ম্যাচে। তো এখন আমি ডেঞ্জার হৃদয় এবং শুভ ইয়ামালের থেকে আপনার ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, দেখা যাক তাদের সাথে কথা বলা যায় কিনা, কারণ এখানে তাদের ফ্যান ফলোয়ার অনেক আপনারা দেখতে পাচ্ছেন, তাদেরকে ঘিরে রেখেছে। এখানে হয়তোবা অসম্ভব হয়ে যাবে তাদের ইন্টারভিউ নিতে হয়তোবা। তো আমি চেষ্টা করব আপনাদের জন্য। এবং মাঠের অবস্থা আমি কি বলবো, আপনার মাঠের অবস্থাটা দেখতে পাচ্ছেন, এখানে মানে ঠিকভাবে হাঁটা যাচ্ছে না। আমার শরীরের অবস্থা একেবারে বাজে। প্লেয়ারদের সাথে সাথে দর্শক যারা ছিল তারাও কিন্তু কাদা দিয়ে মেখে গিয়েছে একেবারে। আমার সাথে আছে বন্ধুমহল একাদশের প্লেয়ার ডেঞ্জার হৃদয়। সে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্যে দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। তার বাইসাইকেল গুলা হচ্ছে দর্শকের মন কেড়ে নিয়েছে। তো তার সাথে আমি কথা বলার চেষ্টা করব। তো এই যে আজকের ম্যাচে অসাধারণ একটা জয় লাভ করলেন টাইব্রেকারের মাধ্যমে। তো মুন্সিগঞ্জ বসাউল্লাহ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের মাঠের বিষয় এবং হচ্ছে দর্শক যারা রয়েছে আপনাদের, তাদের বিষয়ে যদি কিছু বলতেন। আসলে দর্শকের কথা না বললে নাই, যেমন বৃষ্টি আসতে অনেক মাঠে দেখি কোনো দর্শক নাই, কিন্তু এই মাঠে বৃষ্টি হওয়ার পর এত পরিমাণ দর্শক হয়েছে। দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে যান, মানে এত ফুটবল প্রেমিক তারা বৃষ্টির ভিতর তারা খেলা দেখতে আসছে। ডেঞ্জার হৃদয়কে অসংখ্য ধন্যবাদ, সে কিন্তু অনেক সুন্দর কথা বলেছেন। আমরা কথা বলার চেষ্টা করব শুভ ইয়ামালের সাথে। শুভ ইয়ামাল আমার সাথে রয়েছে, সে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় ফুটবল ক্যাপ খেলে থাকে এবং তার কিন্তু অনেক জনপ্রিয়তা রয়েছে। আজকে সে আসছে বসাউল্লাহ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট খেলার জন্য। তো ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? এই তো ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছি আকিব ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে তো যদিও আপনি টাইব্রেকার শটটা মিস করছেন, তারপর আপনার দল জয় লাভ করেছে। তো এই মাঠের বসাউল্লাহ চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টে যে পরিমাণে দর্শক হয়েছে এবং আজকের ম্যাচের ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই টুর্নামেন্ট কমিটিকে, আর আরো ধন্যবাদ জানাতে চাই এই জায়গার যত মানুষ সাপোর্ট দিছে আমাদেরকে, এত উৎসাহ দিছে। ঠিক আছে, আমাদেরকে অনেক ধন্যবাদ জানাই। মানে বৃষ্টির মাঠে এত কাতার ভিতরে যে এই মানে বসাউল্লাহ মাঠে এত দর্শক হবে আমি কখনো ভাবি নাই কা। তো সবাইকে দর্শকদের ধন্যবাদ জানাই। এই যে আজকে আমার ফলোয়ার যারা আছে তারা ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আসলে আকিবের সাথে অনেক দিন ধরেই আমাদের পরিচয়। তো আকিব অনেক ভালো ছেলে, আর যারা আকিব ভাইয়ের সাপোর্ট করেন, যারা ফলোয়ার্স আছেন, তারা আকিবের সবচেয়ে বেশি সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। তো এর আপনাদের কাছে আশা করি। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। তোমার মাধ্যমে আজকে বন্ধুমহল একাদশ অসাধারণ একটি জয় লাভ করে সেমিফাইনালে উঠেছে, এটার ব্যাপারে যদি কিছু বলতে। এটা বিশেষ করে কিছু বলার নেই, তো ওনারা রাখছে আমাকে আমার কর্তব্য পালন করার জন্য। তো আমার সাথে যতটুকু কোলাইছে আমি আপ্রাণ চেষ্টা করছি। আমার সাথে রয়েছেন আজকের ম্যাচের রেফারি ইব্রাহিম স্যার এবং হচ্ছে মুন্না ভাই, তারা কিন্তু আজকের ম্যাচে অসাধারণ রেফারি দিয়েছেন। তাদের সাথে কথা বলবো ম্যাচের বিষয়ে এবং মাঠের দর্শকের বিষয়ে। তো স্যার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ম্যাচের ব্যাপারে যদি কিছু বলতেন। আসলে আমাদের টঙ্গিবাড়ি থানার একটা প্রত্যন্ত গ্রাম আমি বলবো, এই আড়িয়লি ইউনিয়নের এই বসাউল্লাহ বা নীতিরা,
এই জায়গাতে এত ভালো ভালো ফুটবল প্লেয়ার আছে বা এত ফুটবল সংগঠক আছে যারা চমৎকার আয়োজন করেছে, আসলে বিষয়টা আমাকে অনুপ্রাণিত করেছে, মুগ্ধ করেছে। একটু ভালো হইতো যদি মাঠটা আরেকটু আসলে শুকনা থাকতো, কিন্তু প্রকৃতির উপর তো আমাদের কারো হাত নাই, কর্দমাক্ত মাঠ, তারপরেও যে বিপুল পরিমাণে দর্শক হয়েছে, সবাই কিন্তু এনজয় করছে। দারুণ একটা ম্যাচ হয়েছে, যদিও ফলাফলটা টাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। তো আমার মূল্যায়ন দুই দলই ভালো খেলছে, বেস্ট প্লে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে আমার সাথে আরেকজন রয়েছেন কলমা একাদশের প্লেয়ার ক্যাপ্টেন, আর আজকে তারা টাইব্রেকারে পরাজয় বরণ করেছেন, তার সাথে কথা বলবো। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। যদিও আপনাদের কপালে ছিল না আজকের ম্যাচটি, আপনারা পরাজয় বরণ করেছেন, তো যদি আজকের ম্যাচের ব্যাপারে যদি কিছু বলতেন আপনি। আজকের ম্যাচের ব্যাপারে বলতে আমাদের দলে যারা খেলছে সকল প্লেয়ার অনেক ভালো খেলছে। আমাদের ইংলিশে যারা ছিল ওরা অনেক ভালো প্লেয়ার ছিল। খেলাটা মানে জমজমাট একটা খেলা ছিল, কিন্তু আমরা টাই বেকারে আমাদের একটু ভুলের কারণে আমরা হেরে গিয়েছি, এটাই। তো আপনাদের জন্য শুভকামনা রইলো, ইনশাল্লাহ আপনার সামনের ম্যাচে আরো ভালো পারফরমেন্স করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। তো আমাদের সাথে আরেকজন রেফারি রয়েছেন, যিনি কিনা আজকের ম্যাচের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেছেন, মুন্না ভাই। তার সাথে কথা বলবো, বালিগঞ্জ ছেলে। তো মুন্না ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ম্যাচটা আপনি কিরকম উপভোগ করলেন যদি বলতেন? দুই টিমের মধ্যে আপনার প্রথমত কারা আজকে জয়লাভ করবে, কি মনে হয়েছিল ম্যাচের ব্যাপারে যদি বলতেন? যেহেতু একটা টিমের মধ্যে দেখলাম যে 3-4টা প্লেয়ার বাইরে থেকে আনছে, আমি হিসাবে ওইটাই ধরছি যে ওরাই ভালো খেলবো। যেহেতু এলাকার ছেলেরা তারপরও ভালো সাপোর্ট দিয়ে গেছে, রেজাল্ট বাইর করতে পারে নাই। যারা প্লেয়ার বাইরে থেকে আনছে তারাই রেজাল্ট বাইর করে জয় হয়েছে। এখন পর্যন্ত যারা যারা আমার পেজটিকে ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।